ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম। এই উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা নেওয়ার 3 দিনের এই কার্যক্রম শেষ হচ্ছে আগামীকাল। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টনে বিএনপি জোট 36টি, জামায়াতে ইসলামী জোট 13টি, স্বতন্ত্ররা মিলে পাবে 9টি আসন। সাজ্জাদ হোসাইনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শোয়েব আহমেদ। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণায় সরব বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। মনোনয়ন ফর্ম বিক্রির দ্বিতীয় দিনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সংশ্লিষ্ট নারী নেত্রীরাই এখানে যোগ্য বলে বিবেচিত হবেন। তার আশা, দক্ষতার সাথেই যোগ্য নারী নেত্রীরা সংসদে দল ও দেশের প্রতিনিধিত্ব করবেন। দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী নেত্রীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। খুবই আনন্দিত এবং আশাবাদী ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 17 বছরে অনেক কষ্টে ছিলাম। এবারে আমাদের দল ক্ষমতায় আসায় আমরা বিএনপির নারী নেত্রীরা আমরা ফরম নিতে পারতেছি, এই জন্য আমাদের খুব ভালো লাগতেছে। আসছি হচ্ছে সেই পাহাড় থেকে, তো আজকে আমার এসে খুবই ভালো লাগছে। আমি এই জীবনে প্রথমবার বিএনপির একজন ক্ষুদ্র নেত্রী হিসেবে আমি এই যে ফরম কিনতে আসছি, তো আমার খুবই ভালো লাগছে। ফরম নিতে পেরে তো অবশ্যই আমি খুব হ্যাপি, মানে খুশি। মনোনয়ন প্রত্যাশীরা এ সময় প্রত্যয় ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে তারা দেশের কল্যাণে নিবেদিত থাকবেন। আমি নির্বাচিত হলে আমি ইনশাআল্লাহ আমি জনগণের পাশাপাশি থাকবো এবং জনগণের সাথে কাজ করব এবং তাদের মনের সুখ দুঃখে আমি তাদের সঙ্গী হিসেবে থাকতে চাই। তাদের সাথে আমি কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আমি কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে আমাদের এলাকায় যে দুস্থ গরিব মহিলা আছে এবং শিশু এবং মায়েদের জন্য আমি কাজ করব। অনেক ভালো লাগছে, মেয়েদের জন্য বিশেষ করে মানুষের জন্য কাজ করতে চাই। আমি চাই যে পঞ্চগড়ের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে, বিশেষ করে মেয়েদের জন্য। আমি একজন কণ্ঠশিল্পী, সেই জায়গা থেকে আমাদের শিল্পীদেরও যে যত রকম সুবিধা অসুবিধা আছে সেগুলো নিয়েও কথা বলতে চাই। সৎ এবং নিষ্ঠাবান থেকে মানব সেবা করাই আমার একমাত্র উদ্দেশ্য। বাংলাদেশ থেকে সমস্ত ধরনের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এগুলো চিরতরে নির্মূল আমি ইনশাল্লাহ করতে চাই। রবিবার 12 এপ্রিল শেষ হবে ফর্ম বিক্রি ও জমা নেওয়ার সময়। এরপর যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে বিএনপির সংসদীয় বোর্ড। শোয়েব আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা।